বন্ধুরা, একটা নতুনই করছি খাবার। সেটা হচ্ছে সয়াবিন, আলু আর হচ্ছে মশলাপাতি একটু দিয়ে, ভাজা মশলার গুঁড়ো, হিং, আদা একটু ঘষে দিয়েছি, সব দিয়ে নিয়ে এটাকে মেখে রেখেছিলাম অনেকক্ষণ। কারণ মেখে রাখলে সেই বড়াটা খেতে আরও বেশি টেস্ট হয়। একটু চালের গুঁড়ো, বেসন এসব দিয়েছি। এবার হচ্ছে বড়াটাকে দিয়েছি এর মধ্যে। এবার হচ্ছে উল্টে দেবো। ঠিক আছে, এভাবে বড়াটা করে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। বড়া তো যে কোনো প্রকারই তোমার হচ্ছে ভালো লাগে খেতে, তাই না? আর গরম গরম হলে মুড়ির সাথে তো, হ্যাঁ, যেমন চপের মতো বেশ ভালোই লাগে খেতে। বড়াগুলো দেখেছো এমন লাল লাল হয়ে গেছে। আমি তুলবো, পরে আবার দেবো কটা। এভাবে সোয়াবিনের বড়া করে খেয়ে দেখো, ভালো লাগবে। সোয়াবিন তো তরকারি করা আর হচ্ছে নানা রকমভাবে খাওয়াই হয়। এভাবে বড়া করে খেলেও ভালো লাগে, টেস্ট। কেমন হয়েছে বড়াগুলো কমেন্টে জানিও। তোমরা ভালোবেসে একটুখানি কমেন্ট করো, লাইক করো প্লিজ। দেখতে কি আসে যায় বলো, একটুখানি দেখে একটু লাইক কমেন্ট করবে, আর সেটা ভালোবেসেই করো। ঠেলে উপর দিকে তুলো না, দেখো। জিনিসটা দেখলে তো বুঝবে, তাহলে তো জিনিসটা উপলব্ধি করবে যে কী জিনিস বানাচ্ছে, কীরকম লাগছে, কীরকম করে ভাবছে। এটা সবারই তো শেখার একটা থাকে না। আমারও শেখার আগ্রহ আছে, তোমাদেরও থাকার একটুখানি ভ্যারাইটিস রকমের খাবার হয়। আমাদের এটা হচ্ছে তো কোনো কিছু তোমার হচ্ছে কিনতে লাগবে না, যে নতুন করে কিছু কিনে এনে তারপরে বানাবে। সবই উপকরণ হচ্ছে বাড়িতেই থাকে, তাই না? এই সোয়াবিনের এই বড়াটা করার জন্য সবারই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হিং, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, হলুদ, সবই বাড়িতে থাকে, তাই না? বেসন, বেসন তো থাকেই। এবার হচ্ছে সেইগুলো নিয়েই একটু চালের গুঁড়ো, এগুলো জাস্ট একটু দিয়ে নিয়ে পকোড়াটা ভাজা। আর এই পকোড়াটা মুড়ির সাথে বলো, একদম গরম গরম মুড়ির সাথে ভালো লাগে না? দেখো বড়াগুলো কেমন হয়েছে দেখতে বলো। আর হিং দেওয়া হয়েছে তো, পুরো মানে কি মাংসের চপের যেমন একটা গন্ধ বেরোয় না, ঠিক সেরকম লাগছে। এরকমভাবে করে খেয়ে দেখো, আমাকে কমেন্টে পরবর্তীকালে জানিয়ে যে না ভালো খেলাম। ঠিক আছে, তোমরা বানিয়ে খাবে। আমার কাছে থাকলে হয়তো আমি খাওয়ানোর চেষ্টা করতাম, সেটা তো আর পারছি না, সে আর হয়ে উঠছে না। তার জন্য তো তোমাদের হচ্ছে করেই খেতে হবে, কী আর করা যাবে। এবার পরবর্তী কগুলো ছাড়ছি। তবে কি তোমার হচ্ছে মেখে খানিকক্ষণ রেখে দেবে, রেখে দিলে সেটা ভাজলে পরে সেটা বেশি সুন্দর হয়। একদম মেখে নিয়ে সাথে সাথে যদি ভাজো, সেটা অতটা ভালো হয় না। আর ঠিক চালের গুঁড়োটা কখন দেবে, ঠিক ভাজার আগ দিয়ে অল্প একটু দেবে, বেশি দেবে না। তাহলে হচ্ছে কি তোমার মচমচে জিনিসটা হবে। অনেকে তোমার ধরো সেই দেখো ভেজে রেখেছে তো, ভাববে যে মানে কি গল্প করছি, মচমচা হয়নি। এই যে আওয়াজ হচ্ছে দেখছো তো কীরকম আওয়াজ হচ্ছে, হ্যাঁ, এই যে ক্র্যাঞ্চি ভাবটা হচ্ছে আওয়াজই কথা বলবে। এই যে এখন তোমাদের খেয়ে দেখাতে হয়, ঠিক আছে? আর দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোয়, হিং দিয়ে ভাজবে, খুব সুন্দর লাগবে খেতে। মুড়ির সাথে গরম গরম সন্ধ্যাবেলায়, মানে জাস্ট জমে ক্ষীর। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি তাহলে।